বাঁশের চাটাই দেওয়ার পরে দেখলাম ভিতর থেকে আলো যাওয়ার পরে তারপরও সাদা কাফনের কাপড়টা জগজগ করে, কিন্তু উপরে যখন দাড়িটা বিছাইছি তাকায় দেখি গুটগুটে অন্ধকার, আর অন্ধকার অন্ধকার, কিছুই দেখা যায় না। আবার মনে পড়ে গেল চাচার বাতি ছাড়া ঘুমাইতে পারতো না, অন্ধকার দেখলে বড় ভয় পেত রে, অন্ধকার দেখলে বড় খামাস হয়ে যেত। আজকে অন্ধকার কবরের মধ্যে চিরনিদ্রায় শোয়া দেওয়া হলো। আরে এমন একটা দিন বুঝি আমাদের আসতেছে, আমাদের আসতেছে, উপায় নাই, উপায় নাই, উপায় নাই। দুনিয়াতে যতই সাথী আর বাতি থাকুক না কেন, একা খবরে আমরা চলে যাব। এর থেকে রেহাই পাওয়ার মতো সত্য দুনিয়াতে আর কিছু নাই। যেরকম ঠিক না বেঠে? আমায় একা রেখে চলে যাবে, সঙ্গে নিবে না। আমায় একা রেখে সঙ্গে নিবে না। আমার মন আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো। আমরা চলে গেলে তোমরা আমায় ভুলে যেও না। চলে গেলে তোমরা আমায় ভুলে যেও না। আমার মরণ আসিবে কখন, আয়া মরণ আসিবে কখন। লা ইলাহা জোরে লা ইলাহা হক লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা পড়ি লা ইলাহা এই কালিমা যে পড়বে তার কলব জিন্দা হবে। আল্লাহু আকবার। কালিমার জিকির করলে মোরা কলবটা জিন্দা হয় কি হয় না? জবান খুলে বলেন হয় কি হয় না? আগা কালিমার ক্ষমতা আছে না নাই? আওয়াজ তুলে বলেন আছে না নাই? বাস্তব প্রমাণ দিচ্ছি। এই গত বছরই দ্বিতীয়বার ভারতবর্ষে যখন গেলাম, পুরো মহররম মাসটা ভারতবর্ষে কাটিয়েছি। আসামের অসংখ্য অঞ্চলে মাহফিল থেকে শুরু করে ওই সমস্ত এলাকাগুলোতে মাহফিল করে বেরিয়েছি। আল্লাহ পাকের মেহেরবানিতে প্রতি বছর 1 থেকে 2 বার যাওয়ার সুযোগ হয়। এবার যখন গতবার 18 জুলাই যখন ভারতের আসামের আগরতলা গুয়াহাটি স্টেশন থেকে আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটি, ওখান থেকে আগরতলা ত্রিপুরা রাজ্যের আগরতলাগামী ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস নামে ট্রেন একটা আছে, বিশাল চমৎকার ট্রেনে উঠলাম। এই সারাদিন ট্রেন চলার পরে একটা জায়গায় এসে ট্রেন স্টেশনে থামলো। স্টেশনের নাম হলো নিউ হাফলং। ইন্টারনেটে সার্চ দিলে নিউ হাফলং স্টেশনের অনেক সুন্দর ছবি আপনারা দেখতে পাবেন। এই নিউ হাফলং স্টেশন থেকে ট্রেনটা একটু ছাড়ার পরে অল্প একটু সময় যাওয়ার পরে মান্দার দিশা নামক একটা জায়গায় থামলো। 2 পাশে অসংখ্য পাহাড় আর পাহাড়। আপনাদের বাড়ির পিছে ভারতীয় পাহাড়। এই পাহাড় আর ওই পাহাড় গুলার মধ্যে বেশ কম আছে।
ওই পাহাড়গুলো প্রায় 5000 ফিট উঁচা। আল্লাহু আকবার। এই এত উঁচা পাহাড়ে ট্রেন ঘুরে 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 পাহাড়ের উপরে উঠে আবার নামে, উঠে আবার নামে। স্টেশনে নামার পরে ট্রেনের মধ্যে পরিচয় হলো মাহতাব নামে এক ভদ্রলোকের, বাড়ি ত্রিপুরা রাজ্যের আগরতলাতে। আমি দেখলাম মাগরিবের নামাজের আজানের সময় হয়েছে, এমন সময় আল্লাহু আকবারের ধ্বনি ভেসে আসে। আমি দেখে বললাম, ভাইজান কোথা থেকে আজানের ধ্বনি আসে? কারণ এই ট্রেনের ভিতর থেকে তো আজানের ধ্বনি আসার কথা না। বলল, ভাইজান তাকায়া দেখেন ওই পাহাড়ের চূড়া থেকে আজানের ধ্বনি আসে, ওই পাহাড়ের চূড়া থেকে আজানের ধ্বনি আসে। বললাম, ভাইজান কিভাবে সম্ভব? এখানে তো মানুষই নাই, পাহাড় জঙ্গল আর জঙ্গল, ওখান থেকে কেমনে আজানের ধ্বনি ভেসে আসে? বলল, ভাইজান আমি এই এলাকাতে দীর্ঘ সময় থেকেছি চাকরি সুবাদে। বললেন, ভাইজান ওই পাহাড়ের চূড়ায় একজন হক্কানি আল্লাহর ওলির মাজার শরীফ আছে। বলুন আল্লাহু আকবার। হক্কানি আল্লাহর ওলির মাজার শরীফ আছে। আমি বললাম, ভাইজান এই পাহাড়ের চূড়ায় আল্লাহর ওলির মাজার শরীফ কেমনে হলো, কিভাবে হলো? বলল, ভাইজান প্রায় 100 বছর আগে এই এলাকাতে কোনো মুসলমান ছিল না, মুসলিম ছিল না। এই এলাকা ছিল বুদ্ধ ধর্মের অনুসারী এবং সনাতনী ধর্মের অনুসারী। খাজা বাইরুদ্দিন চিশতির দরবার থেকে একজন আল্লাহওয়ালা আসলো, সারাদিন পাহাড়ে পাহাড়ে চড়ে বেড়ায়, খাওয়া দাওয়া গাছের পাতা থেকে শুরু করে যা জোটে তাই খায়। কিন্তু এই আল্লাহর ওলি রাতের বেলা গভীর রজনীতে পাহাড়ের চূড়ায় বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আরম্ভ করে। আল্লাহু আকবার। এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আরম্ভ করে দেয়। এই লা ইলাহা ইল্লাল্লাহ বললে ইল্লাল্লাহর একটা ধাক্কা আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? এই ইল্লাল্লাহর ধাক্কাটা যখন দেয়, পাহাড়গুলি ইল্লাল্লাহর ধাক্কায় ভূমিকম্পের মতো নড়াচড়া করে। আল্লাহু আকবার। পাহাড় নড়াচড়া করে। এই পাহাড় নড়াচড়া করে। আগারে আজকে কালিমার জন্য কত মুসলমান জীবনটুকু দিয়ে দিতেছে, গলা কাটা মুরগির মতো শহীদ হয়ে যাইতেছে। প্রায় মোবাইলে ভিডিও দেখি, প্রায় মোবাইলে ভিডিও আসে, ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চারা, ওদেরকে বোমার আঘাত দেওয়া হয়েছে। বোমার আঘাতটা যে কপালে লাগছে। সেদিন দেখতেছিলাম ছোট্ট একটা বাচ্চার কপালের ভিতরে বোমার স্প্লিন্টার লেগেছে, কপাল ফেটে রক্তগুলি বে বেগে বেকাল বে বে টপ টপ করে পড়তেছিল। আমার কলিজার ভিতরে একটা কামড় বাজছে। আমার নিজেরও তো 14 মাসের একটা ছোট্ট মেয়ে আছে। যখন তাকালাম আমার অনুভব করতে লাগলাম, আমরা বাংলাদেশের মুসলমান, কালিমার জন্য তো আমরা এক ফোঁটা রক্ত জড়াইলাম না, কালিমার জন্য তো আমরা দেহ থেকে এক ফোঁটা রক্ত আমাদের জড়লো না, আমরা তরবারি ধরার প্রয়োজন হলো না। ওই ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চারা, মাসুম বাচ্চারা আল্লাহর দ্বীনের এই কালিমা জন্য যুদ্ধ লেগে কালিমার পতাকাকে প্রতিষ্ঠিত করার জন্য এই স্প্লিন্টার গুলি বুকের মধ্যে আঘাতকে নিয়া, কপালের মধ্যে নিয়া, রক্তগুলি জড়ায়া 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 শিশুগুলি শহীদ হয়ে যাইতেছে কাশি বুকে। যদি কিয়ামতের ময়দানে আল্লাহর নবী জিজ্ঞাসা করে, উম্মত তোমরা তো রক্ত জড়াও নাই,
তোমরা তো একটা বারের জন্য আঘাতপ্রাপ্ত হও নাই। আমি নবী নামাজ দিয়ে আসছি, কেন তোমরা নামাজ পড়ো নাই? আমি নবী রোজা দিয়ে আসছি, কেন তোমরা রোজা রাখো নাই? আমি নবী তোমাদের জন্য দিন দিয়ে আসছি, তোমরা দিন কেন মানো নাই? তোমরা সুন্নাহ অনুযায়ী কেন চলো নাই? তোমরা কিতাবুল্লাহ কেন তোমরা কেন তোমরা পড়ো নাই? কেন তোমরা মানো নাই? অথচ আল্লাহ নবীর সাহাবীরা কতটা কষ্ট করলো। আল্লাহ নবীর সাহাবী জুলাইবি, ছোট্ট সাহাবী, যাকে বাট্টু সাহাবী বলা হয়, ছোট্ট সাহাবী যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে গেছে। আগারে দেখা গেল এমন ভাবে কাফিররা আঘাত করছে, দেহ থেকে কাফিররা তরবারি দিয়ে এমন ভাবে আঘাত করছে। বড় মাছ যদি কিনেন, গায়ে যদি এইভাবে কাটা কাটা দেন, দেখবেন মাছটা নরবর হয়ে গেছে, একদিকে ধরলে আরেক দিকে নড়ে। সাহাবী জুলাইবি, ও নবীর আশিকেরা গো, আল্লাহ নবী সাহাবী যখন ডাক দিয়া বললেন, ও আমার সঙ্গী সাথীরা, আমি যুদ্ধের ময়দানে যাব না গো, আপনাকে তো যাওয়ার হুকুম দেয় নাই, তারপরেও যাব। পাগলের মতো ছুটে ছুটে গেল। ওই কাফেরদের আঘাতে 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 শরীর থেকে, দেহ থেকে রক্তগুলি নিঃশেষ হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আবার প্রাণের ভাইয়েরা, এমন ভাবে জুলাইবিকে কাফিররা আঘাত করছে। বড় মাছ কাটলে যেমন একেবারে শরীরের মধ্যে যদি আপনি বারবার বারবার ছুরি চালাইয়া দেন, মাছটা যেমন নরবর হয়ে যায়। সাহাবী জুলাইবির ছোট্ট দেহ যখন সাহাবীরা কুলের মধ্যে দিছে, দেখো আর ঠিক থাকে না, নরবর করে দুনিয়ার চিন্তা করলো না, সংসারের চিন্তা করলো না, পরিবারের চিন্তা করলো না, জীবনটুকু দিয়া দিল। আজকে কিয়ামতের ময়দানে যদি আবার নবী রাহমাতুল্লিল আলামিন যদি জিজ্ঞাসা করে, ও উম্মত, তোমরা তো এক ফোঁটা রক্ত তোমরা জমিনে ঝরাও নাই, তাহলে কেন তোমরা নামাজ পড়ো নাই? কেন তোমরা রোজা রাখো নাই? কেন তোমরা দিনের মধ্যে চলো নাই? আমি উলামায়ে কেরাম দিয়ে বারবার সতর্ক করাইছি, আল্লাহর ওলিদেরকে দিয়া সতর্ক করাইছি, বুজুর্গদেরকে দিয়া সতর্ক করাইছি, তাদের উপরেও আমি কোরআন সুন্নাহকে রেখে এসেছি। তোমরা মানো নাই, সেই দিন চিন্তা করে দেখেন কি জবাব দিবেন, কি জবাব হবে, কি জবাব হবে। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। আমার মায়ার নবীর সুপারিশ বিনে উপায় নাই, মায়ার নবীর সুপারিশ বিনে। আমার পরে এই জন্য আমরা নবীর প্রেমে যদি গলার মালাটা পড়িয়া, নবীর আদর্শে যদি আদর্শবান হতে পারি, এই মাহফিল গুলোর উদ্দেশ্য হচ্ছে নবীর আদর্শে আদর্শবান হওয়া। আবার প্রাণের ভাইয়েরা, এই জন্য যদি আমরা আল্লাহর ওলির সোহবত থেকে যদি জীবনের অংশটুকু যদি পরিবর্তন করে যাইতে পারি, আমার আল্লাহ খুশি হয়ে যাবে, আমার আল্লাহ তাআলার মকবুল বান্দা হিসাবে কবুল করে নেবে। বলুন আল্লাহুম্মা আমিন। আমার প্রাণের ভাইয়েরা, এই পাহাড়ের উপরে আল্লাহর ওলি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, ইল্লাল্লাহর ধাক্কা দেয়। যখন ইল্লাল্লাহর ধাক্কা দেয়, পাহাড়গুলি দোলায় 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 নাচা আরম্ভ করে। আল্লাহু আকবার।
জবান খুলে বলেন আল্লাহু আকবার। সোজা কথা না, ইল্লাল্লাহর ধাক্কায় পাহাড় গুলি দোলায় দোলায় নাচে। একদিন দুই দিন মানুষ বুঝতে পারে নাই, মনে করছে ভূমিকম্প হয়। না গো না, না গো দেব, ভূমিকম্প তো হয় না, তাহলে কেন প্রত্যেক দিন রাতের বেলায় এমন করে পাহাড় গুলি নড়াচড়া করে? দেখা গেল মানুষ ঘুমাইল না, সজাগ থাকলো। আসামের একটা জেলা আছে, নাম হলো হুজাই জেলা। এই হুজাই জেলা ওই মুসলমানগুলি, আমার প্রাণের ভাইয়েরা তখন মুসলিম ছিল না, তখন অন্য ধর্মাবলম্বী ছিল আমার প্রাণের ভাইয়েরা রে। ওরা চিন্তা করে দেখলো কি ব্যাপার, প্রত্যেক রাত্রে এমন করে পাহাড় কেন ভূমিকম্পের ন্যায় নড়ে? দেখা গেল ওই আল্লাহর রাতের বেলা বসে বসে আল্লাহর জিকির করে, এই কালিমার জিকির করে। ইল্লাল্লাহ নামক একটা ধাক্কা যখন দেয়, ইল্লাল্লাহ নামক ধাক্কা যখন আসে, তখন পাহাড়গুলি দোলায় দোলায় নাচা আরম্ভ করে দেয়, নাচা আরম্ভ করে দেয়। আখারে আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারিকে ডাকলেন। আবু যর গিফারি, আপনি আল্লাহ নবীর প্রবীণ সাহাবী, আল্লাহর নবীর প্রেমিক সাহাবী, আপনি আসেন, আপনাকে দায়িত্ব দিয়ে পাঠাবো। কোথায় পাঠাবেন আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, কোথায় পাঠাবেন? আল্লাহ নবী সাহাবী, আপনি সহ 10 জনের একটা কাফেলা নিন। এই কাফেলা নিয়ে বর্তমানে আজারবাইজান হয়ে মরক্কো, ওই অঞ্চলটা তো কোনো বিজিত হয় নাই। আমার প্রাণের ভাইয়েরা ওনাকে পাঠালেন, 10 জন সহ কাফেলা দিয়ে পাঠালেন। আপনি যাবেন, ওই এলাকার রাজার কাছে কালিমার দাওয়াত দিয়ে আসবেন, বাদশার কাছে কালিমার দাওয়াত দিয়ে আসবেন। যদি কালিমার দাওয়াতটা মেনে নেয়, পরবর্তীতে আমাদের যুদ্ধের কোনো প্রস্তুতি নেওয়া লাগবে না। যদি কালিমার দাওয়াত কবুল না করে, তাইলে আমরা পরবর্তীতে যুদ্ধের প্রস্তুতি নেব। বলেন আল্লাহু আকবার। আবু যর গিফারি 10 জন সঙ্গী সাথী নিয়ে মরুভূমির ভিতর দিয়ে হেঁটে যেতে যাচ্ছে। এই মরুভূমির ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার পরে সামনে দেখলেন শহরের মতো দেখা যায়, দালান ইমারত দেখা যায়। দালান ইমারত দেখে সঙ্গী সাথী যারা ছিলেন সকলকে বললেন, কালিমার জিকির আরম্ভ করে দাও, কালিমার জিকির আরম্ভ করে দাও। ওনারাও যখন ইল্লাল্লাহর ধাক্কা দেয়, এই ধাক্কাটা যাইয়া বাদশার প্রাসাদের গায়ে লাগে আর কম্পন অনুভূত হয়ে যায়। আল্লাহু আকবার। এই বাদশা ডেকে বললেন, কি ব্যাপার বই, শত্রু থেকে কোনো আক্রমণ হয়েছে নাকি? বারবার কেন প্রাসাদ কম্পিত হয়, কম্পিত হয়? সৈনিকদেরকে ছাদের উপরে পাঠায় দেওয়া হলো। দেখে বলেন, না কিছুই তো না, কোনো আক্রমণ হয়নি, তবে কেন এমন প্রাসাদগুলি কাঁপা আরম্ভ হয়েছে? ডাক দিয়ে বলে, বাদশা, মরুভূমির ভিতর দিয়ে কিছু মানুষ শহরের দিকে আসে, দেখা যায় ওখান থেকে একটা আওয়াজ আমাদের প্রাসাদের দেওয়ালে লাগে, প্রশস্ত হয়। ডেকে আনো তাদেরকে, ডেকে আনা কোনো। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, সম্মানে ওনাদেরকে আনা হলো। আপনারা কারা? আমরা আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের দাওয়াত নিয়ে এসেছি। কিসের দাওয়াত নিয়ে এসেছেন? আমরা দাওয়াত নিয়ে এসেছি কালিমার দাওয়াত নিয়ে। কার পক্ষ থেকে এসেছেন? আমরা আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুকের পক্ষ থেকে এসেছি। এটাই কি আখিরি জামানার শেষ নবী রাহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে দাওয়াত? আপনারা যে বাক্যটা বারবার বারবার পড়তেছিলেন, এটা কি? এটা আমাদের কালিমা, যেটা আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের উপর, ওটা কালিমাটা পড়ে মুসলমান হতে হয়, দ্বীনের দাওয়াত নিতে হয়। আখিরি জামানার পয়গম্বর
আমি তাওরাতের মধ্যে পড়েছি ওনার একটা ক্ষমতা থাকবে, ওনার উপর যে খিলাফত আসবে, ওনার উপর যে নবুয়ত আসবে, তার উপর একটা মুজিজা থাকবে। আমার প্রাণের ভাইরা, আবু যর গিফারি ডেকে বলে, এই কালিমা আমরা মরুভূমিতে পড়তেছিলাম আর আঘাত লাগতেছিল আপনার দেওয়ালের ভিতরে, দেওয়াল প্রকম্পিত হয়ে ভূমিকম্পের মতন হয়েছে। আল্লাহু আকবার। বাচ্চা ডেকে বলে, আর বোঝার বাকি নাই, তিনি হক নবী, তিনি সত্য নবী, তিনি সত্য নবী। তাওরাতের ভিতরে যে পয়গাম পেয়েছি, ইনজিলের ভিতরে যে নির্দেশনা পেয়েছি, তার অনুযায়ী বোঝা যায় তিনি সত্য নবী। আর দেরি করার দরকার নাই, আমাকে পড়ায় আপনার কালিমার পতাকার তলে আশ্রয় দেয়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ভাইজান বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না, গো বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না, ও গো দয়া করো দয়াল আল্লাহ, দয়া মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কালিমার জিকিরের দরকার আছে না? আছে। জবান খুলে আসেনি? আছে। আওয়াজ তুলে আছে? করলে কি হবে? কলবটা নুরানি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যিনি ঈমানের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তাকে জান্নাতে নিবে। ঠিক নেই? নিবে, যেমনে হোক বান্দা হোক, যেমনে হোক মাফ সাফ করা কোনো ভাবে নিবে, কিন্তু ঈমানটাকে তো পরিপূর্ণ করতে হবে। ঘাটতি থাকলে অসুবিধা আছে। ঠিক না ভাই? ঠিক। এই জন্য কালিমার জিকির করবেন নি? রাজি আছেন? দুই হাত তুলে বলেন রাজি আছেন? আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এই একটা বিষয় আপনাদের কাছে রেখে গেলাম। আমি ওয়াজ কেমন করি এটা তো গত বছর করে গেছি। এরকমই সাবজেক্ট ভিত্তিক ওয়াজ করলে পরে শুনেও মজা, বুঝেও মজা। ঠিক না ভাই? ঠিক। এই জন্য এক নাম্বার পয়েন্ট রেখে গেলাম, কালিমার জিকিরের দরকার আছে না নাই? কেন দরকার আছে? কলব পরিষ্কার করার জন্য দরকার আছে। এর পরবর্তীতেও যারা আল্লাহর ওলি হন, যারা আল্লাহর মাহবুব বান্দা হন, তারা এই মুরিদ যারা হন, আল্লাহর ওলি সোহবতে যারা আসেন, তারা রূহের অবস্থা বুঝে। কারণ আমার নবীজি ঘোষণা করেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, ওই মুমিনের নজরকে ভয় করো, ফাইন্নাহু, কেন না, ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা আল্লাহ তাআলার নূর প্রদত্ত দেওয়া নূর দ্বারা দেখে। বলেন সুবহানাল্লাহ। কারণ একজন আল্লাহর ওলি অনেক সাধনার মাধ্যমে, আল্লাহর ওলি অনেক রিয়াজতের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, বুজুর্গির মাধ্যমে ওলিয়তের মাকাম হাসিল করে। বলুন না সুবহানাল্লাহ। তারা আল্লাহ তাআলার প্রদত্ত নূরে তারা দেখতে পায় যে বান্দার রূহের অবস্থা কি, ওই অনুযায়ী জিকির তারা সাবেত করে। দেখবেন তরিকা কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আশরাফিয়া, সাবরিয়া, ওয়াইসিয়া, কদমিয়া সহ অসংখ্য তরিকত আছে। তরিকতের সাহেবগণ ওনারা রূহের অবস্থা বুঝে এক একটা করে জিকিরের তালকিন দেন। আছে না নাই? জবান খুলে আসেনি? এটা রূহের অবস্থা বুঝে। যেমন রোগীর তেমন চিকিৎসা, যেমন রোগীর তেমন চিকিৎসা। জ্বরের রোগীরে এক ধরনের ট্যাবলেট দেয়, গ্যাস্ট্রিকের যাদের রোগী তাদের আরেক ধরনের ট্যাবলেট দেয়। ঠিক না ঠিক? আবার যখন জ্বর সারে না তখন আবার অ্যান্টিবায়োটিকও দেয়। ঠিক না ঠিক? ঠিক তেমনি এই অবস্থা বুঝে ব্যবস্থা যিনি করেন, যিনি রূহের ডাক্তার হন, তিনারা আল্লাহর ওলি হন, শায়েখ হন, মাশায়েখ হন, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম হন। আল্লাহু আকবার। এই জন্য ওনাদের কাছে সোহবতে যাওয়ার দরকার আছে। আমার প্রাণের ভাইয়েরা, এই জন্য জিকির করা লাগবে কি লাগবে না?
রাজি আছে কি নাই? আসেন ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। এর মানে হচ্ছে আল্লাহর নামে শুরু করছি, ঠিক না ভাই? ঠিক, এটা হচ্ছে স্বাভাবিক একটা অর্থ। হ্যাঁ, মহান আল্লাহর নামে শুরু করছে। যে কোনো একটা কাজ করার আগে যদি এই বিসমিল্লাহ পড়ি, আল্লাহ তাআলা এটাকে সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহর তাফসীর লিখতে যাই, আর তাফসীরে কবীরের ভিতরে আলোচনা আসছে, খুব সুন্দর একটা আলোচনা আসছে। এই আলোচনাটা আল্লামা মাহমুদ আলুসি আল বাগদাদি আল হানাফি উনিও চমৎকার একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছেন, সুন্দর একটা ঘটনাকে উপস্থাপন করেছেন। সকলে একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মিরাজের রজনীতে ঢুকেছেন জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতরে ঢোকার পরে দেখলেন ছোট্ট একটা ঘর। ডেকে বলে, জিবরাইল এই ঘরের মধ্যে কি আছে? ইয়া রাসূলুল্লাহ, এই ঘরের ভিতরে আপনি প্রবেশ করেন গো ইয়া রাসূলুল্লাহ। নবী গিয়ে দেখলেন একটা তালা লাগানো। জিবরাইল, এই ঘরের মধ্যে তো দেখি তালা লাগানো, আমি তো কোনো চাবি আনি নাই, এই ঘরে লাগানো তালা। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা ফুল লাগায়া দেন, তালা অটোমেটিক্যালি খুলে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন মায়ার নবীজি আমার জান্নাতের ভিতরে ঢুকে ওই তালার কাছে যাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু লাগাইলেন। দেখা গেল তালাটা খুলে গিয়েছে। আমার নবীজি ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে ঢোকার পরে দেখলেন ঘর হলো ফাঁকা। কি ব্যাপার জিবরাইল, ঘর হলো ফাঁকা কেন? ঘরে তো কিছুই নাই। নবীজিকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উপরের দিকে তাকান। দেখা গেল উপরের দিকে তাকানোর পরে দেখা গেল বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। আল্লাহ নবী দেখলেন এত সুন্দর করে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। আমাদের দেশে ক্যালিওগ্রাফি হয়, লা ইলাহা ইল্লাল্লাহর ক্যালিওগ্রাফি করে, ঠিক তেমনি সুন্দর করে জান্নাতের ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। আল্লাহ নবী খেয়াল করলেন, একটু পর পর বিসমি শব্দের অর্থ থেকে একটা করে ফোঁটা পড়ে, আল্লাহ নামের শব্দের অর্থ থেকে একটা করে ফোঁটা পড়ে, আর রহমান থেকে ফোঁটা পড়ে, রহিম থেকে ফোঁটা পড়ে। দেখা গেল আল্লাহ নবী বললেন, জিবরাইল এগুলা কি? বলল জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবার নিচের দিকে তাকান। নিচের দিকে তাকানোর পরে দেখা গেল একটা করে ফোঁটা পড়ে, এইগুলি নহরের মতো হয়, গিয়ে দূরে যাইয়া একটা জায়গায় গিয়ে মিশে গিয়েছে পেয়ালার মতো। একটা নহর গিয়ে সেখানে মিশেছে, আরেকটা নহর গিয়ে সেখানে মিশেছে, আরেকটা নহর গিয়ে সেখানে মিশেছে। চারটা নহর যায় মিশার পরে আল্লাহ নবী ডেকে বলে, জিবরাইল এই নহরটা মিশে গিয়েছে, পেয়ালার মতো দেখা যায়, এটা কি? এটা কি? আল্লাহ নবীর প্রশ্নের জবাবে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই দূরে যে পেয়ালাটা দেখা যায় এই পেয়ালার নাম হলো হাউজে কাউসার। বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আবার নবী ডেকে বলে, জিবরাইল এই হাউজে কাউসার দিয়ে কি হবে গো? হাউজে কাউসার দিয়ে কি হবে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কঠিন ময়দান আল্লাহ সাজাইবেন, আল্লাহ কাহার রূপ ধারণ করবেন, এমন শক্ত হবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মায়ার নবীজি আমার সেই দিন থাকবেন পেরেশান হয়ে উম্মতের জন্য।
এমন কাকা হবেন না, আমরা বুঝি না কিয়ামতের ভয়াবহতার কথা বারবার আমাদেরকে স্মরণ করায় দেয় আল্লাহ। পবিত্র কুরআনুল কারীমে অসংখ্য জায়গায় কিয়ামতের কঠিন বর্ণনার কথা স্মরণ করায়া দিয়ে গিয়েছেন। আবার নবী রাহমাতুল লিল আলামিন আবু দাউদের ভিতরে আলোচনা আসছে গো, এমন অবস্থা হবে মানুষগুলি পেরেশান থাকবে, ছটফট 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 করবে। আহা সেদিন না জানি কি অবস্থা হবে গো। আজকে 40 ডিগ্রি গরম বলে আমরা সহ্য করতে পারি না, ফ্যান একটার জায়গায় 2টা লাগাই দিই, অনেক সময় সহ্য করতে পারি না। ঢাকা শহরে তো এসি ছাড়া চলে না, আমরা অনেক সময় গাড়িতে এসি ছাড়া চলতে পারি না। আরে ওই দিন না জানি কি অবস্থা হবে, ওই দিন কি অবস্থা না জানি হবে। আমার ভাইয়া নবীজি জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল কিয়ামতের ময়দানে কঠিন অবস্থা হবে বুঝলাম, কিন্তু এই পেয়ালা কি দরকার? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কাউজে কাউসারের এক পেয়ালা পানি যখন আপনার উম্মতকে যখন পান করানো হবে, আগরি এই পেয়ালার পানি যারা পান করবেন, যাদের সৌভাগ্য হবে পান করার জন্য, হাদিসে পাকের মধ্যে আসছে জান্নাতীরা জান্নাতে যাওয়া পর্যন্ত, জাহান্নামীরা জাহান্নামে যাওয়া পর্যন্ত, তার মানে হলো একেবারে কিয়ামতের ময়দান শেষ হওয়া পর্যন্ত আর ওই বান্দার তৃষ্ণা লাগবে না। বলুন সুবহানাল্লাহ। এই জন্য প্রাণের বাইরে আমার দুনিয়ার জমিনে আসার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন জানায় দিলেন, যারা বেশি বেশি বিসমিল্লাহ পড়ব, প্রত্যেকটা কাজে কাজে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব, আমার আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের ময়দানে ওই কঠিন সময়ে হাউজে কাউসারের এক পেয়ালা পানি নসিব করে দিবে। বলুন সুবহানাল্লাহ। দরকার আসেনি? আওয়াজ তোলে আসেনি? পড়বো নি আমরা? এই আমলটা করার দরকার আছে না? এটা জীবনের সাথে সম্পৃক্ত না, এটা জীবনের সাথে ইনক্লুড না? বেশি বেশি বিসমিল্লাহ পড়লে আল্লাহ এই নিয়ামত তো দিব, দুনিয়ার কাজও সহজ করে দিব। বলুন সুবহানাল্লাহ। কুরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, এটার ব্যাপারে কিছু কথা বলে আলোচনা গুছায় আনবো। এমনিতে প্রায় 1:45 বাজে দিতেছে। আল্লাহু আকবার বলুন না, বলেন না আল্লাহু আকবার। কোন দিক দিয়ে সময় যাচ্ছে এটা বুঝতে পারছি না, কারণ এটা হচ্ছে একটা মাহাল, জান্নাতের বাগান, যে বাগানে বসলে কোন দিক দিয়ে সময় চলে যাবে, কোন দিক দিয়ে রাত চলে যাবে সেটা বোঝার কোনো ক্ষমতা না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, তুমি জীবন তুমি মরণ, আদার গড়ে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আদার গড়ে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের পাড়ের তরি, তুমি নিদানে তারানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার প্রাণের মায়েরা গভীর মনোযোগ লাগান, ছোট্ট একটা কোরআনে কারীমের অংশ তেলাওয়াত করেছি। ইন্না আরসালনাকা শাহিদ, আল্লাহ বলেন বন্ধুগো আমি আপনাকে সাক্ষী রূপে দুনিয়াতে প্রেরণ করেছি। সাক্ষী বানায়া আমার নবী রাহমাতুল লিল আলামিন সাক্ষী হবেন, আমাদের জন্য সাক্ষ্য দিবেন। এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ দুনিয়ার জমিনের মধ্যে আমরা কি করলাম না করলাম, আহারে
গভীর মনোযোগ লাগান। বৃহস্পতিবার রাতে, সোমবারের রাতে আবার নবীজির কদমে, নবীজির রওজা মুবারকে উম্মতের আমল নামাগুলি পেশ করা হয়। যদি উম্মতের আমল নামা যদি ভালো দেখেন, আবার নবীজি আল্লাহর দরবারে দোয়া করতে থাকেন। আর যদি আমার নবীজি যদি উম্মতের আমল নামা খারাপ দেখেন, তাইলে উম্মতের জন্য আল্লাহর দরবারে ইস্তিগফার করতে থাকেন। আকারে আবার মায়ার নবী এখনো আমাদের জন্য, আপনাদের জন্য কাঁদেন কাঁদেন কাঁদেন। ও নবী আশিকেরা গো, গভীর ভাবে খেয়াল করবেন, নবী আমাদের জন্য সাক্ষী হবেন। এই আয়াতে অংশ কারিমার ব্যাখ্যা করেছেন পৃথিবী বিখ্যাত তাফসীরে মাঝখানে যদি কারো ঘরে থাকে, দেখবেন আল্লামা ইমাম সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাঝখানিতে আলোচনা করেছেন। আর আলোচনা করেছেন আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে বাইজাবিতে চমৎকার কিছু আলোচনা টেনেছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে উম্মতের আমলের সাক্ষী যেমনি হবেন, কিয়ামতের ময়দানে বারজাকি জীবনে সাক্ষী হয়ে জান্নাতে পৌঁছায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আরো ব্যাখ্যা করেছেন চারটা জগতের সাক্ষী হবে একটা মানব যখন, একটা মানব জীবন চারটা জগতের। এক নাম্বার জগৎ হলো আলমে আরওয়া, যে আলমে আরওয়াতে আমরা ছিলাম, রূহের জগতে আমরা ছিলাম। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব। কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে এসে আমরা ভুলে গেছি। বলে যাওয়ার কারণে আমরা ইবাদত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। যারা মনে রাখতে পেরেছেন তারা আল্লাহর ওলি হয়ে গেছেন। আল্লাহু আকবার। কাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি গুনিয়াতুত তালিবিনের ভিতরে আলোচনা টানলেন। ওই রূহের জগতে আমরাও ছিলাম, আপনারাও ছিলেন, দুনিয়ার সকলে ছিল। কিয়ামত পর্যন্ত যারা আসবে তারাও ছিল, যারা দুনিয়া জমিন থেকে গত হয়ে গেছে তারাও ছিল, যারা ওই আলাস্তু বিরাব্বিকুমের স্বীকারোক্তি যারা দিয়েছিলাম আমরা সকলেই দিয়েছিলাম। যারা মনে রাখতে পেরেছে, কি রাখতে পেরেছি? যারা মনে রাখতে পারছে, যাদের ভিতরে মনে রাখা হয়েছে, কলবের ভিতরে যাদের উদয় হয়েছে, আমরা সাক্ষী দিয়ে এসেছিলাম, তারা মুমিন বান্দা হয়ে গেছে। আল্লাহু আকবার। শুধু মুমিন বান্দা না, উনি উল্লেখ করেছেন মুমিনে কামেল হয়ে গেছে। আল্লাহু আকবার। মুমিনে কামেল কি? মুমিনে কামেল হচ্ছে এমন একটা প্রকার, যেই প্রকারে, যেই ধাঁচে, যেই ক্যাটাগরিতে পড়লে একজন মানুষ আল্লাহ ওয়ালা হয়, আল্লাহ ওয়ালা হয়। এই মুমিনে কামেলের চারটা গুণ থাকবে। এক নাম্বার হলো জামালিয়ত। এক নাম্বার কি? এক নাম্বার হলো জামালিয়ত, সৌন্দর্য। দুই নাম্বার হলো কামালিয়ত, তার পরিপূর্ণতা ঈমানে, ইলমে। সুতরাং শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারিফতের ইলম থেকে শুরু করে জাকিরি ইলম, বাতিনি ইলম, ইলম তার সিনার মধ্যে থাকবে। যখন সিনার মধ্যে থাকবে সে কামেলে পরিণত হবে। তিন নাম্বার হলো তিনার মধ্যে থাকবে, হাকিকতের মধ্যে জামালিয়ত থাকবে, কামালিয়ত থাকবে, কারাবাত থাকবে, নৈকট্য থাকবে। নৈকট্য, তার কাছে বসলে সেখান থেকে নড়তে মন চাবে না, তার কথাগুলি শুনলে সেখান থেকে উঠতে মন চাবে না, শুধু শুনতেই মন চাবে, শুনতেই মন চাবে। এই পরের বাবা দিনে আমার আল্লাহর ওলিদের কাছে মানুষ কেন আসে, বুজুর্গানে দিনের কাছে মানুষ কেন আসে? আর বসলে পরে উঠতে চায় না, নূরানি চেহারার দিকে তাকায়া থাকে, মনে হয় যে চেহারার মধ্যে জল 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 করে নূর ভাসে। আল্লাহু আকবার। আমার দুই নাম্বার কামালিয়ত থাকবে, পরিপূর্ণতা থাকবে, জ্ঞানের পরিপূর্ণতা। ওনার কাছে মাসালাগত দিক যদি জানতে চাওয়া হয় সমাধান দিবে। ওনার ভিতরে যদি লা ইলাহা জোরে লা ইলাহা পড়ি লা ইলাহা জোরে লা ইলাহা
ওগো আসিয়া বলে আল্লাহ ফেরাউন দিল কত জ্বালা, বলে নাসিয়া বলে ওগো ফেরাউন দিল কত জ্বালা, আমার আল্লাহ বলে ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা এই কামালিয়ত থাকবে, কারাবাত থাকবে, নৈকট্য থাকবে, কাছে বসলে উঠতে মন চাবে না, দুটো কথা শুনতে মন চাবে, তখন বুঝবেন একজন বান্দা মুমিনে কামেলের পর্যায়ে চলে গিয়েছে। 4 নম্বর হলো ইহসান থাকবে। কি থাকবে? ইহসান থাকবে। ইহসান মানে হলো দয়া, ইহসান মানে হলো মায়া। এমন মায়া, আহারি এমন মায়া থাকবে, আল্লাহর ওলিদের কেমন মধুমাখা ডাক থাকে, ঠিক না ঠিক? আল্লাহর ওলিদের সোহবতে গেলে এমন সুন্দর করে কথা বলে, মায়া করে, দেখবেন তারা মারামারি কাটাকাটির মধ্যে নাই, তারা ঝগড়া বিবাদের মধ্যে নাই, কষ্টের মধ্যে নাই, কাউকে গালি দিয়ে কথা বলে না। মায়া, একজন ভুল করছে ক্ষমা করে দেয়, ঠিক না ঠিক? আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুকের জামানার একটা ঘটনা শোনায় দিয়ে যাই, এটাই বলে আলোচনা ইতি টানার দিকে যাব। ও নবী আশিকেরা গো, আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক আমার দিকে অ্যাটেনশন একদম কেলে চেয়ে থাকবেন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মসজিদে নববীতে বসে আছেন, সমস্ত সাহাবায়ে কেরামরা সহ আরো যারা ছিলেন অসংখ্য মানুষ বসে আছেন। 4 জন যুবক মিলে একজন যুবককে ধরে নিয়ে আসছে। 4 জন যুবক মিলে একজন যুবককে ধরে নিয়ে আসছে। ধরে নিয়ে আসার পরে বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক, এই যুবক আমাদের বাবাকে হত্যা করছে। কি করছে? আমাদের বাবাকে হত্যা করছে। যুবককে ডেকে বলল, ও যুবক, তুমি কি ওনাদের বাবাকে হত্যা করেছো? যুবক ডেকে বলে, ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি হত্যা করেছি। আমি নিজে ইচ্ছে হত্যা করি নাই। আমি খেজুর বাগানে কাজ করি, আমি খেজুরের গাছ লাগাচ্ছিলাম। ওনার বাবা ছোট্ট একটা উটের বাচ্চা খেলতে 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 আমার বাগানে এসে পড়েছে, বাগানের খেজুর গাছ খেয়ে ফেলেছে। আমি রাত সহ্য করতে না পেরে আমি ছোট্ট একটা পাথর নিয়ে ওই উটের দিকে ছুঁড়ে মেরেছিলাম। উট যখন মাথায় লাগলো, রক্তক্ষরণ হয়ে ওখানে উটটা মারা গেল। ওনার বাবা সহ্য করতে পারলো না, ওই ইট দিয়ে আমাকেও একটা ঢিল মারলো। আমি এমনি যুবক মানুষ, আবার তো রাগ সংবরণ করতে পারি নাই। আমি ওই ইটটা নিয়ে ওই বৃদ্ধের দিকে আমি ছুঁড়ে মেরেছিলাম। এই বৃদ্ধের মাথায় লাগার পর রক্তক্ষরণ হয়ে এই বৃদ্ধ মারা গেল, উটের বাচ্চাটাও মারা গেল। হুজুর, আমি ইচ্ছাকৃতভাবে হত্যা করি নাই, ভুলবশত হত্যা হয়ে গেছে, হত্যা উদ্দেশ্য ছিল না। আমিরুল মুমিনিন ডেকে বলে, যুবক রে, যখন তুমি আঘাত করেছো, হত্যা যখন তোমার দ্বারা সংগঠিত হয়েছে, আমি তোমার জন্য মৃত্যুদণ্ড দিলাম, মৃত্যুদণ্ড দিলাম, মৃত্যুদণ্ড দিলাম। এমন একটা অবস্থা, ওই 4 সন্তান খুশি হয়ে গেল। যুবক ডেকে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার একটা আরজি। কি তোমার আরজি? আমাকে হত্যা করবেন, কোনো আপত্তি নাই। ইসলামী আইনে যদি আমার হত্যা হয়, আমি অবশ্যই মাথা পেতে নিলাম। তবে আমার একটা আরজি আছে। কি যুবক, তোমার কি আরজি? আমার ছোট ভাই, আমরা 2 ভাই, আমার ছোট ভাইয়ের টাকা পয়সা, গহনা, সোনা দানা, মোহর, আমানত আমি বড় ভাইয়ের কাছে রেখে আমার আব্বা জান
দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গিয়েছেন। আমি মাটির নিচে এগুলা পুঁতে রেখে এসেছি। আমার বাড়ি ইয়ামেনের হুতি শহরের দিকে। ও প্রাণের বাবা ডেকে বলে আমাকে 3টা দিন সময় দিবেন, আর একটা ঘোড়া দিবেন। আমি যাইব, বাড়ি যাইয়া আমার ছোট ভাইয়ের আমানত গুলি আমি বুঝাইয়া দিয়া আবার 3 দিন পরে ফিরে আসবো। বলুন আল্লাহু আকবার। কেমন ইমানদারিতা! মৃত্যুদণ্ড দিছে, তারপরে বলতেছে ভাইয়ের আমানত আমার কাছে জমা, আমি ফিরাইয়া দিয়া 3 দিন পরে চলে আসবো। আর বর্তমানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আরে ভাইয়ের সম্পদ ভাই মেরে খায়, কোনো দিশকুল পায় না, কলিজার ভিতরে একটু পরিমাণ নাড়া পর্যন্ত দেয় না। কোন ঠিক না ঠিক? বর্তমান জামানায় জামিনের সিস্টেম আছে, আসেনি? মামলায় করলে, মার্ডার মামলা করলেও জামিন। আগেরকার জামানায় কোনো জামিনের সিস্টেম ছিল না। ডাক দিয়ে বলে দেব জামিনের তো কোনো সিস্টেম নাই, তাহলে কেমনে হবে? আমিরুল মুমিনিন বলে দেখো কেউ তোমার জামিনদার হয় কিনা। ওই যে বৃদ্ধ সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক ডেকে বলে, আবু যর দাঁড়ায় গেলেন, আমি এই যুবকের জামিনদার হব। আল্লাহু আকবার বলেন না। এই যুবক আমি তোমার জামিনদার গোলাম, যাওরে তোমার জামিনদার আমি গোলাম। এই যুবক জামিনদার, আমি গোলাম আবু যর গিফারি। যুবক যদি 3 দিন পরে ফিরে না আসে, আমি আবু যরের উপরে হুকুম কার্যকর করবেন। খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ডেকে বলে, আবু যর গিফারি আপনি আল্লাহর নবীর প্রবীণ সাহাবী, আপনি বুঝে শুনে বলেন এই যুবক যদি না ফিরে আসে হত্যা কার্যকর হবে কিন্তু আপনার উপরে। আবু যর বলে ঠিক আছে, আমি মেনে নিলাম, যেহেতু জামিনদার হইলাম, যুবক যদি ফিরে না আসে তাহলে আমি হত্যার কাঠগড়ায় যাব, কোনো অসুবিধা নাই। যে যুবক ভাইয়ের আমানত ফিরে দেওয়ার জন্য জামিন চাইতে পারে, এই যুবক সত্যনিষ্ঠ যুবক, ও 3 দিন পরে ফিরেই আসবে। বলুন না মারহাবা। আমার প্রাণের ভাইরা গভীর মনোযোগ লাগা, দিলের কানটা লাগায়া দেন। যুবক 3 দিন পরে সূর্যাস্ত হয়ে যায়, তখনও আসে না। সাহাবীরা বা দৌড়াইয়া মসজিদের বাইরে যায়, মরুভূমির দিকে তাকায়, আর মরুভূমির দিকে তাকায়া তাকায়া চোখের পানি ফেলা করে। কেউ কি মৃত্যুর হাত থেকে ছুটে যাইয়া আবার মৃত্যুর দুয়ারে কেউ ফিরে আসে না, কেউ ফিরে আসে না। এই যুবকও আসবে না। সাহাবায়ে কেরামদের মধ্যে কান্নার রোল আরম্ভ হয়ে গেল। ও আল্লাহর নবীর সাহাবী আবু যর, আপনি জামিন কইলেন, এই যুবক যদি ফিরে না আসে, ওমর যে কঠিন মানুষ, হত্যা তো আপনার উপর কার্যকর করবে। আবু যর মুসকে মুসকে আসে, ডেকে বলে সাহাবীরা রে, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা ঘাবড়ায়ো না। আমি আবু যর ইমান বলে, আমি আবু যরের মন বলে যুবক ফিরে আসবে। এমন একটা অবস্থা মাগরিবের আযান হয়ে গেল, নামাজের ভিতরে দাঁড়াইছে, আগারে কান্না কান্না রোল পড়ে গেল, কান্না রোল পড়ে গেল। যুবক তখনও ফিরে আসে না। সালাম ফিরাইছে, সালাম ফিরাইয়া সাহাবী বিশেষ করে আবু সাঈদ খুদরি দৌড়াইয়া গেছে, দেখে না তখনও যুবককে দেখা যায় না। আলো নিভতে আরম্ভ করে দিয়েছে, আলো নিবু নিবু প্রায় অন্ধকার। এমন সময় দেখে কে যেন ওই মরুভূমির ভিতর থেকে ঘোড়া দৌড়াইয়া দৌড়াইয়া আসতেছে আর আসতেছে। দৌড়াইয়া চলে আসলেন ঘোড়া দৌড়াইয়া আবু যর গিফারির সামনে এসে, আল্লাহ নবীর সমস্ত সাহাবীর সামনে এসে পড়ে গেলেন। ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি চলে এসেছি, আমার পায়ের আমানত আমি ফিরাইয়া দিয়া আমি মৃত্যুর জন্য প্রস্তুত। আমার জন্য ফাঁসি কার্যকর করে দেবেন, আমার কোনো সন্দেহ থাকবে না, আমার কোনো আর ইচ্ছা নাই। আল্লাহু আকবার। তাহলে বুঝেন কেমন আমানতদার আর কেমন ঈমানওয়ালা, মৃত্যুর কারগড়া থেকে ফিরে যাইয়া আবার মৃত্যুর দুয়ারে ফিরে আসছে। আল্লাহু আকবার বলেন না।
এখন তো সাহাবায়ে কেরামদের মধ্যে আবার কান্নার রোল আরম্ভ হয়ে গেছে। যে যুবক মৃত্যুর দুয়ার থেকে ফিরে যাইয়া আবার মৃত্যুর দুয়ারে আসতে পারে আর ভাইয়ের আমানতের জন্য এত বড় রিস্ক নিতে পারে, তাইলে সেই যুবক অবশ্যই ঈমানওয়ালা যুবক, ঠিক না ঠিক? এই যুবক অবশ্যই ইনসাফওয়ালা যুবক, ঠিক না ঠিক? এই যুবক অবশ্যই ঈমানের নূরে নুরিয়ান, ঠিক না ঠিক? এবার সাহাবায়ে কেরামরা বলতে লাগলো, ও বৃদ্ধের সন্তানেরা, এমন সত্যনিষ্ঠ যুবক, আমাদের বিশ্বাস তারা ইচ্ছাকৃতভাবে হত্যা করে নাই। তোমার বাবা অ্যাক্সিডেন্টলি হত্যা হয়েছে, পাথরের আঘাত পেয়েছে। বৃদ্ধের যুবকেরা তাও বৃদ্ধের সন্তানেরা তাও মানে না। না, আমিরুল মুমিনিন হত্যাকাণ্ডের আদেশ দিয়েছেন, ওনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন, এটাই কার্যকর করতে হবে। আমরা বাবা হত্যার প্রতিশোধ চাই। এমন একটা অবস্থা হলো রে, এশার নামাজের পরে মৃত্যুদণ্ড কার্যকর হবে। এই মসজিদে নববীতে কান্নার রোল পড়ে গেল আকারে। কেমন একটা অবস্থা! আমিরুল মুমিনিন আর নিজেও সহ্য করতে পারলেন না, কারণ হাকিম নড়ে হুকুম নড়ে না, ঠিক না ঠিক? উমর ছিলেন এমন কড়া মানুষ, হাকিম নড়ে তবু হুকুম নড়ে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সহ্য করতে পারলেন না, নিজে জর্জর করে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিলেন। এবার আমিরুল মুমিনিন নিজে বৃদ্ধের সন্তানদের কাছে যাইয়া বলল, ও বৃদ্ধের সন্তানেরা, তোমাদেরকে অনুরোধ করছি, তোমরা হত্যার বিচার ফিরিয়ে নাও। এমন সত্যনিষ্ঠ যুবক, ঈমানওয়ালা যুবক কোনদিন ভুল করতে পারে না। যে মৃত্যুর দুয়ার থেকে ফিরে যাইয়া আবার মৃত্যুর দুয়ারে ফিরে আসে, যে ভাইয়ের আমানত মিটাইয়া দিয়ে আবার ফিরে আসতে পারে, এই যুবক কোনদিন মিথ্যাবাদী হইতে পারে না। ভুল বশতই হয়তো হত্যা হয়ে গেছে। আমিরুল মুমিনিনের চোখের পানি দেখে দেখে আর সহ্য করতে পারলেন না। এই বৃদ্ধের সন্তানরা ডেকে বলে, আমিরুল মুমিনিন, আপনার চোখের পানি বলে দিচ্ছে। ও বৃদ্ধ সন্তানেরা বলে, আমরা বুঝে নিলাম এই সন্তান ইচ্ছাকৃতভাবে আমাদের বাবাকে হত্যা করে নাই। আমরা এহসান করলাম, মাফ করে দিলাম। আল্লাহু আকবার। আর দেখে বলে, শুধু এহসান করলাম তা নয়, আজ থেকে আমরা 4 ভাই ছিলাম, আজ থেকে আমরা 5 ভাই পরিণত হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর মোহাম্মদ ইসমে জাদ আল্লাহ 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 আল্লাহ। এক তালে আল্লাহ 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 আল্লাহ। পিছন থেকে আল্লাহ 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 আল্লাহ। কুম্মান দইরা ডাকবো তোমারে মাওলা, কুম্মান দইরা ডাকবো আল্লাহ 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 আল্লাহ। তোমায় ডাইকাছিল এ মোরাগে মনাবি, ওরে নমরুদেরা গুনে পড়িও। তোমায় ডাইকাছিল এ মোরা এ মনাবি, ইয়ার নমরুদেরা গুনে পড়িও। ওরে আগুন হই
আগুন কইল ফুল বাগিচা ইব্রাহিম তো জ্বলে না আর কোন নাম দইরা ডাকবো ওরে যে নাম দইরা ডাকলে পড়ে যে নাম দইরা দেখা দিবাই আমারে আর কোন নাম দইরা ডাকবো তোমারে আল্লাহ 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 তোমার ডাইকা ছিল মুসা আল্লাহ 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 ডুবলো বেলা দগনা চৌগিয়া আয়া মন পাগলা রে ডুবলো বেলা দগনা চৌগিয়া আয়া আল্লাহ 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 পরপারা ডাক পড়িলে পরপারা ডাক পড়িলে পরগতি তুই কিলুয়ালা ডুবলো বেলা দেখলো চগিয়া আল্লাহ 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 ডুবলো বেলা দেখলো চগিয়া আল্লাহ 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 পরপারা ডাক পড়িলে পরপারা ডাক পড়িলে পরগতি তুই কিলুয়ালা ডুবলো বেলা দেখলো চগিয়া আল্লাহ 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 মায়ার জালে পড়িয়া ডুবলো বেলা দেখলো চগিয়া মামার ডুবলো বেলা দেখলো চগিয়া আল্লাহ 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 পরসবা আল্লাহ পারে বইতে তোমার